সাকিব আমরা দেখলাম যে মুস্তাফিজ একটা ভালো টি20 পার করে আসলো, দ্বিতীয় খুব ভালো বোলিং করছে, ডেথ ওভারে নতুন কিছু ভেরিয়েশন নিয়ে উনি কাজ করছেন। এক নম্বর প্রশ্ন এটা আপনাদেরকে, যারা আপনার তার সতীর্থ বিভিন্ন দলে দিচ্ছেন, বাট জাতীয় দল সতীর্থ কতটা ইন্সপায়ার করছে কিছু করার জন্য? আর মুস্তাফিজকে নিয়ে একটা অনেক ঘটনা হয়ে গেল, আমরা দেখলাম লাস্ট 3-4 দিনে পুরো বাংলাদেশ তার পাশে এসে দাঁড়িয়েছে, বিসিবি তার পাশে এসে দাঁড়িয়েছে। এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? বাংলাদেশের ওয়ার্ল্ড কাপ ভেন্যু চেঞ্জের একটা রিকোয়েস্ট করা হয়েছে, চেঞ্জ হয়ে যেতে পারে, এটা আপনি কিভাবে দেখছেন এবং আপনাদের প্ল্যানিং এটা কোনো এফেক্ট করতে পারে কিনা? যেহেতু ইন্ডিয়াতে আমাদের 4টা ম্যাচের কথা ছিল, এখন হয়তো সেটা শ্রীলঙ্কাতেও হতে পারে। ফিজ ভাই একদম উনি তো শুরু থেকেই ভালো বোলিং করে আসতেছেন, ন্যাশনাল টিমে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটও ভালো বোলিং করতেছেন। উনি ওনার স্ট্রেংথের জায়গা থেকে কখনো সরেন না, এই কারণে উনি এত সাকসেসফুল। সো এটা আমরা খুবই এনজয় করি এবং ওনার থেকে শেখার আসলে অনেক কিছু আছে এবং উনি আমাদেরকে শেখায়, উনি অনেক টিপস দেয় বলারদেরকে, যেটা আমাদেরকে খুব হেল্প করে। আর বোর্ডের যে বিষয়টা, অবশ্যই বোর্ড তো এই কাজই করবে, প্লেয়ারদেরকে তারা আগলে রাখবে, এটাই বোর্ডের কাজ আসলে। সো এখানে বোর্ড অবশ্যই তাকে সাপোর্ট করবে এবং সাপোর্ট করেছে, যেটা খুবই অ্যাপ্রিসিয়েটেবল এবং এটাই বোর্ডের কাজ। আর বাদ বাকি যেটা প্ল্যানিংয়ে যদি বলি, যে শ্রীলঙ্কা এবং ইন্ডিয়া উইকেটের মধ্যে খুব একটা ডিফারেন্স না, শুধু প্রেমাদাসা পড়ে, বাদ বাকি শ্রীলঙ্কার যে ভেন্যু আছে ওইগুলো একদম ফ্ল্যাট ট্র্যাক। সো আমি মনে করছি না যে খুব একটা সমস্যা হবে প্ল্যানিং। মানুষ সব ধরনের খেলার খবর পেতে সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন খেলার পাতার।